সো এটা হচ্ছে পার্ট অফ মোড মেনু সেটআপ ভিডিও। সেটআপ করার জন্য ফার্স্টেই যে ফাইলগুলো দিয়ে থাকবো তোমাদেরকে সেগুলো ফার্স্ট ডাউনলোড করে নিবা। আমরা যে ফাইলগুলো দিয়ে থাকবো এটা ডাউনলোড করে নিবা। এখানে আমরা তোমাদেরকে 3টা ফাইল দিয়ে থাকবো, পার্ট অফ লোডার এপিকে, নেক্সট পার্ট অফ ম্যাক্স এপিকে, থার্ড ওবিবি এপিকে, ওবিবি যেটা। ওকে, 3টা ডাউনলোড করে নিবা। 3টা ডাউনলোড করা হয়ে গেলে তোমরা জাস্ট এখানে চাপ দিয়ে ধরে রাখবা। আমার এখানে অলরেডি ডাউনলোড আছে, তোমরা এখানে ডাউনলোড করে নিবা। ওকে, ডাউনলোড করা হয়ে গেলে উপরে দেখো এই যে ডাউনলোড অপশন আছে, এইখান থেকে এইখানে একটা ক্লিক করে দিবা। জাস্ট এইটা ক্লিক করবা, এখানে তোমার ডাউনলোড হয়ে যাবে। জাস্ট 2 মিনিট লাগবে এটা হয়তোবা। সো আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। নেক্সট এই যে ওবিবি ফাইলটা, এটাও তোমরা সেমভাবে ডাউনলোড করবা। আমার অলরেডি ডাউনলোড আছে, যার জন্য আমি এটা ডাউনলোড করব না। এখন এখান থেকে ব্যাক চলে যাবা। এখন আমরা মোবাইলের কিছু সেটিং করব। মোবাইল সেটিং বলতে তোমাদের মোবাইলে যদি ফেসবুক লাইট অ্যাপিকে থাকবে তো ওইটা ডিলিট করে দিবা। ওকে, ফেসবুক লাইট অ্যাপিকে থাকলে কিন্তু পার্ট অফ লোডারটা কিন্তু ডাউনলোড হবে না, কারণ ওইটার প্যাকেজ ফেসবুক লাইটের প্যাকেজ নামেই দেওয়া হয়েছে। সো তোমাদের মোবাইলে যদি ফেসবুক লাইট অ্যাপিকে থাকে ওইটা ডিলিট করে দিবা। এরপর চলে যাবা প্লে স্টোরে চলে যাবা। প্লে স্টোরে গিয়ে এই যে তোমার উপর দেখো প্রোফাইল আইকন আছে, প্রোফাইলে চাপ দিবা। নেক্সট এখান থেকে এই যে প্লে প্রোটেক্ট, এইখানে যাবা। আমরা ফুল সেট আপ করবো যাতে কোনো প্রকার সমস্যা যেন না হয়, কারো যেন কোনো এরর যেন না আসে। ওর সেটিংসে যাবা, এইখানে তোমার এই যেগুলো অন থাকবে দুইটাই তোমরা অফ করে দিবা। এই দেখো টার্ন অফ, অফ করা শেষ। এখন জাস্ট সেটিংসে যাবা, মোবাইলের সেটিংস। এখান থেকে কানেকশন অ্যান্ড শেয়ারিং থাকবে তোমার মোবাইলে। আমার মোবাইলে কানেকশন অ্যান্ড শেয়ারিং আছে, তোমার মোবাইলে অন্য কিছু থাকতে পারে, বাট মেইন উদ্দেশ্য প্রাইভেট ডিএনএস খোঁজা। এইখানেই থাকবে সবার। এইখান থেকে দেখো যে প্রাইভেট ডিএনএস আছে, এখানে যাবা। সো দেখো তুমি সবারই এইটা থাকবে, অটো থাকবে। ওকে, অটো থাকবে, অটো থাকতে পারে, অথবা এই যে নিচেটা থাকবে স্পেসিফাইড ডিএনএস। সো এটা বাদ দিয়ে তোমরা এই যে উপরেরটা ডিএনএস অফ, এটা সিলেক্ট করে নিবা। দেখে দিতেছি, এই যে ডিএনএস অফ, এইটাই জাস্ট সিলেক্ট করে নিবা। সো এখানে আমাদের সেটআপটা, মোবাইল সেটআপ কমপ্লিট। এখন যেটা সেটআপে যাবা, এখান থেকে যে ডাউনলোড ফোল্ডার আছে তোমাদের, ডাউনলোডে যাবা, টেলিগ্রামে যাবা, এবং এখানে থাকবে এই যে ফাইলগুলো যে আমরা ডাউনলোড করেছি এইগুলো এখানে থাকবে। এখান থেকে জাস্ট তোমরা এই দুইটা ডাউনলোড করে নিবা। সেমভাবে এই যে পার্ট টিম যে ফ্রি ফায়ার ম্যাক্স অ্যাপিকেটা, এটাও ডাউনলোড করে নিবা। তোমার মোবাইলে যেন আগে থাকতে কোনো ফ্রি ফায়ার ম্যাক্স অ্যাপিকে না থাকে, যদি থাকে তাহলে এটা ডিলিট করে এটা ইনস্টল করতে হবে। তো কিছু কিছু মানুষ যারা করো আগে থাকতে একটা নর্মাল ফ্রি ফায়ার ম্যাক্স অ্যাপিকে থাকে, ওইটার উপর দিয়ে এটা ডাউনলোড করা, সেক্ষেত্রে কিন্তু হবে না। সো এখন আমাদের ওবিবি সেটআপ করতে হবে। তোমরা এখান থেকে ওবিবি ডাউনলোড করার পর তোমাদের সামনে এইরকম আসবে, ধরো আমি দেখে দিতেছি। এই দেখো তোমাদের সামনে এইরকম একটা ফোল্ডার আসবে, এই যে জিপ ফাইল আসবে এরকমভাবে, com.dts.freefireMax7z। ওকে, এটার মধ্যে জাস্ট একটা ক্লিক করবা, হোল্ড করবা না, জাস্ট এখানে একটা ট্যাপ করবা। ওকে, এই যে ট্যাপ করলাম, দেন এখানে এই যে দেখো ফার্স্টে যেটা থাকবে ভিউয়ে ক্লিক করবা। এরপরে যে এরকম একটা ফোল্ডার আসবে, এটার মধ্যে হোল্ড করে ধরে রাখবা, চাপ দিয়ে ধরে রাখবা। এই যে 2 নাম্বারটায় ক্লিক করবা, কপি করা হয়ে গেলে যে উপরে টেলিগ্রামে চাপ দিবা, ডিভাইস স্টোরেজে যাবা, এই যে অ্যান্ড্রয়েডে যাবা, দেন এখান থেকে ওবিবি, এইখানে এটাকে পেস্ট করে দিবা। এই যে নিচে দেখো পেস্টের অপশন আছে, এইখানে একটা পেস্ট করে দিবা। সো দেখো এখানে আমাদের পেস্ট করা শেষ। এখন আমি ফ্রি ফায়ার ম্যাক্সের অ্যাপগুলো আমি সামনে নিয়ে আসি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। এই দেখো এটা হইতেছে পার্ট টিমের লোডার এপিকে। আমার মোবাইলে মানে ফেসবুক লোগো আসে, ডিভাইস প্রবলেম। ওকে, তোমাদেরটা ওই যে হাসির ছবি আসবে, ডাক বলে না, ডাক। এখন কি করবা, এই যে পার্ট টিমের যে লোডার এপিকেটা থাকবে, এই যে তোমাদের মোবাইলে হাসির ছবি দেওয়া থাকবে, আমার মোবাইলে ফেসবুক লাইটের মতো আসছে, এটা ওপেন করবা। ওপেন করা শেষ। এখন জাস্ট এই যে দেখো ওপেন দ্য গেম আসছে, এখন কিছু করতে হবে না, এইটা ব্যাকগ্রাউন্ডে রেখে দিবা। এই যে আমি এখান থেকে মিনিমাইজ করে রেখে দিবা, এই যে শেষ, ব্যাক করে দিবা। এইটা যেন এইভাবে থাকে। ওকে, এইটা এইভাবে যেন থাকে।
এরপর যে তোমাদেরকে যে পাসওয়ার্ডটা দেওয়া হবে, তারপর আমি পাসওয়ার্ডটা নিয়ে আসি। এরপর যে তোমাদেরকে যে পাসওয়ার্ডটা দেওয়া হবে ওইটা জাস্ট কপি করবা। কপি করা হয়ে গেলে তোমরা একটা জিনিস খেয়াল করবা যে কপির যে জায়গাটা মানে তোমাদের পাসটা যেখানে থাকে ওইখানের জন্য তোমার যে পাসটা ছাড়া অন্য কিছু যেন না থাকে। দেখো আমার এখানে কিন্তু অনেক কিছু আছে, সেক্ষেত্রে কিন্তু প্যানেলে পাসওয়ার্ডটা বসাতে একটু প্রবলেম হয় মাঝে মাঝে। এইগুলো সব ডিলিট করে দিবা, যা থাকবে তোমার শুধু তোমার কপির ওইখানে শুধু পাসওয়ার্ডটাই যেন থাকে, বাকি সব কিছু যেন না থাকে। আমার এখানে দেখো শুধুমাত্র এটাই আছে। ওকে, এখন জাস্ট গেমটা ওপেন করব। অনেক সুন্দর একটা প্যানেল এটা। এটাতে তোমরা কিছু না করতে পারলেও টুর্নামেন্ট খেলতে পারবা। টুর্নামেন্ট খেলে অনেক মজা পাবা। এই দেখো এই যে আমার এসেছে ফ্রি ফায়ার ম্যাক্স পেস্টেড ফ্রম ইউর ক্লিপবোর্ড। এই দেখো আমার এখানে এসেছে। গেমে ঢোকার সাথে সাথে তোমরা এই যে দেখো নিচে এই দেখো বাইপাস লগ ইন, এইটা অন করে দিবা। তুমি যখনই গেমে ঢুকবা বাইপাস লগ ইনটা অন করে দিবা। আর ওই যে পারো টিমের যে লোডার অ্যাপিটা ওইটা মিনিমাইজ করে ব্যাকগ্রাউন্ডে রেখে দিবা। সো অনেকেই তোমরা কি করতে চাও, ফেসবুক আইডি লগ ইন করতে চাও, জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করতে চাও। সো ফেসবুক আইডি লগ ইন একেবারে সহজ, যেটা আমি মুখে বলে দিলেই তোমরা বুঝে যাবা। বাট জিমেইল অ্যাকাউন্ট লগ ইনটা একটু কষ্ট হয়। ওইটা আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, জিমেইল অ্যাকাউন্ট লগ ইন ভিডিও, ওইটা দেখে তোমরা পারবা। যারা এক্সপার্ট। ফেসবুক অ্যাকাউন্ট লগ ইনের কথা বললে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন খুবই সহজ। তোমাদের মোবাইলের যে ফেসবুক অ্যাপটা আছে ওইটা ডিলিট করে দিবা। ডিলিট করে দিয়ে ক্রোম ব্রাউজার গিয়ে তোমার ফেসবুক আইডিটা লগ ইন করবা, যেটা তুমি ফ্রি ফায়ার ম্যাক্সে লগ ইন করতে চাও। ওকে, যে আইডিটা দিয়ে তুমি খেলতে চাও। তারপরে এই যে সেম জাস্ট এই যে সাইন ইন উইথ ফেসবুকে দিলে ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। এখান থেকে যে কন্টিনিউয়াস ইমরান আসবে, তোমরা জাস্ট এখানে ক্লিক করলে তোমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। এখানে আমি দেখাবো কি কি অন করলে হেডশট লাগবে, কি কি অন করবে একটু দেখাবো। ওকে, আশা করি কোনো ডাউট থাকবে না, তোমাদের সব ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। তারাও সবাই এড দিতে আছে। আচ্ছা কি স্টার্ট দেই? তোমরা চাইলে যে আইকন আছে না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে টুর্নামেন্ট স্ক্রিনশট চাই, তখন হয়তো বা এই আইকন দেখলে যে শো আইকন এটা দেখলে হয়তো তোমাদের প্রবলেম হতে পারে। তোমরা জাস্ট এটা যদি সরাইতে চাও মানে এটা ইনভিজিবল করতে চাও, অদৃশ্য করতে চাও, এটার মধ্যে ক্লিক করে এই দেখো আইকন ইনভিজিবল এটা অন করে দিবা। তারপরে দেখবে তোমার আইকনটা ইনভিজিবল হয়ে গেছে। এই দেখো আমার আইকন কিন্তু নাই, হ্যাকের আইকন নাই। তো তুমি যদি এখানে আবার চাপ দাও তাহলে কিন্তু ঠিকই এটা আসবে, বাট তোমার আইকনটা হবে অদৃশ্য। এখন দেখাবো তোমরা কি কি অন করবা। এইদিকে আসবে, এখান থেকে দেখো এই যে এম সাইলেন্ট ব্রুটাল, এটা অন করে দিবা ব্রুটালটা। এম সাইলেন্ট রেঞ্জ এটা একটু বাড়িয়ে দিবা। এই যে এরিয়াটা দেখতে পারতেছো দাগের এরিয়াটা, এইটা এইটার শুরু থেকে যখন তুমি ডান দিকে টান দিবা, ওকে স্ক্রল করবা, সাথে সাথে এটা বেড়ে যাবে। আর এখান থেকে এফপিএসটা এটা তোমরা 60 দিবা বাড়িয়ে। 60 এফপিএস হয়ে গেছে। এখন ইএসপিতে যাবা, ইএসপিতে গিয়ে ফার্স্ট তিনটা, ওকে আমরা রিস্ক নিব না আইডিতে, তিনটা অন করবো। দেন এইমে যাবা, এইম ক্যারেক্টার খালি দৌড় দেয়। এম বট অন করবা, এম ইগনোর অন করবা, এম ফায়ারিং অন করবা, এম স্কোপিং অন করবা, আর হইতেছে এম প্যাচিং অন করবা। যেহেতু এটা হেডশট রেট কম তার জন্য আমি দেখে দিতেছি কোনগুলো অন করলে মানে মিনিমাম হেডশট লাগবে। ওকে, এই যে এম ফায়ারিং যেটা দেখতেছো এটা অন করলে তোমাকে কিন্তু এনিমির দিকে টেনে নিয়ে যাবে তোমাকে। তুমি যদি চাও যে না আমি ওইটা চাই না যে এনিমির দিকে এমটা যেন না টেনে নিয়ে যায়, সেক্ষেত্রে তুমি এটা অফ করতে পারো। আর যে দেখো এম হেড, অনেকে করো কি দেখো যে হেড লাগে না, তোমরা মানে প্যানেলে আলতু ফালতু কাজ করে ফেলো, ওই যে এটা বাড়িয়ে দাও।
এটা যখন তুমি এই যে এইম হেড এটা যখন তুমি বাড়িয়ে দিবা, দেখো এখন কিন্তু এটা কিন্তু হেড থাকবে। আমি যেই এটা বাড়িয়ে দেবো, এই দেখো নিক বডি ফুট হিপ, ওকে। এটা বাড়ানোর কোনো দরকারই নেই, তোমার কোনো দরকারই নেই। এটা বাড়াইলেই তোমার হেডশট শেষ হয়ে যাবে। এইখানে দেখো এই যে এমবট ফুব, এটা তোমরা বাড়িয়ে দিবা। দেখতে পারতেছো এটার মধ্যে জাস্ট 20% এমবট ফুব আছে। 20% মানে বুঝতে পারতেছো এটা হেডশট রেট কতটা কম। এই দেখো এটা ধরে এখন নিচে দিকে জাস্ট স্ক্রোল করবা, তাহলে নিচের ফাংশনগুলো দেখাবে। এমবট ডিস্টেন্স এটা অন করে দিবা। এগুলো অন হয়ে গিয়েছে আমাদের কিন্তু কমপ্লিট, ওকে। এখন জাস্ট এই যে সেভ আছে, সেভে যাবা। সেভে গিয়ে ধরো তুমি এখন ম্যাচ খেলবা, সে স্টার্ট দিছো, তখন তুমি হইতেছে এগুলো অন করে খেলবা, ওকে। ম্যাচটা যেই শেষ হবে, এই দেখো এই যে ডিসেবল অল ফাংশন, এইটা অন করে দিবা। এইটা অন করলে কি হবে, তোমার তোমার যতগুলো ফাংশন অন ছিল সবগুলা কিন্তু অফ হয়ে যাবে। এই জাস্ট একটা বাটনে ক্লিক করলে তোমার যতগুলো আছে অন আছিল সবগুলো অফ হয়ে যাবে। এবং যদি তুমি এইটা অফ করে দাও, যতগুলো অন করছো সবগুলো কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। সো আমি এখন দেখাবো তোমাদেরকে কিরকম এটা লাগে। ভিডিও করতেছি তো প্রবলেম হবে হয়তো। আমাদের প্যানেলটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে, হেড লাগে, ওকে। এভাবে খেললে তোমরা এদের হেড লাগবেই। যদি আমরা জুম করে মারি তাহলে কিন্তু আরো বেশি হেড লাগবে। এই দেখো, একটু ড্র্যাগ করলে হবে, ওকে। জাস্ট একটু ড্র্যাগ করবা, হেড লাগবে। আমার স্ক্রিন লড়তেছে না, দেখো।